إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن يزيد بن بابنوس رضي الله عنه قال دخلنا على عائشة فقلنا يا أم المؤمنين ما كان خلق رسول الله صلى الله عليه وسلم قالت كان خلقه القرآن تقرؤون سورة المؤمنين قالت اقرأ قد أفلح المؤمنون قال يزيد فقرأت قد أفلح المؤمنون إلى لفروجهم حافظون قالت هكذا كان خلق رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মহারব্বে কারিমের আলিশান দরবারে লাখ কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি, অনত শিরে সুজুদ পেশ করছি যে মহারব্বুল ইজ্জত জাল্লা শান আমাদেরকে তার পবিত্রতম ইবাদত জুমার নামাজ পালনার্থে তার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দনীয় জায়গা মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে সমাজের সকল প্রতিকূল পরিবেশ অবস্থা থেকে রক্ষা করেছেন, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেছেন, রোগ শোক থেকে শিফা দান করেছেন। সেজন্য সকল অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ 2রা রবিউল আউয়াল 1446 হিজরি সন 22শে ভাদ্র 1431 বঙ্গাব্দ ও 7ই সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজকে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা হবে সেই বিষয়টি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। তিনি এই মাসে পৃথিবীতে আগমন করেছেন, এজন্য এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মুবারকময়। তাই এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত, তার জীবন চরিত্র, তার স্বভাব চরিত্র কেমন ছিল, তিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেমন ছিলেন, তার স্বাভাবিক অবস্থা কেমন ছিল, তার কথাবার্তা চাল চলন উঠা বসা সব কিছু তিনি কিভাবে করেছেন, আমাদেরকে তিনি প্রতিটা বিষয়ে পালনের জন্য তিনি নিজে কিভাবে পালন করেছেন, এক কথায় তার জীবনের সব কিছু আলোচনা করা, আলোচনা শোনা এবং সে অনুযায়ী নিজেদের জীবন সাজানো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই বিষয়ে আমাদের তখনই সহজ হয় যখন আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক পরিমাণ আলোচনা করব এবং অধিক পরিমাণ আলোচনা শুনব। সিরাতুন নবী এর অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। সিরাত শব্দটি এটি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্বভাব চরিত্র, জীবন চরিত্র, জীবন বৃত্তান্ত, ইংরেজিতে বলা হয় বায়োগ্রাফি। পরিভাষায় সিরাত বলা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক জীবন চরিত্রকে। তিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে যা কিছু ঘটেছে, তার জীবনে তিনি যা কিছু করেছেন, যা বলেছেন, সবকিছুই কি সিরাতুন নবীর অন্তর্ভুক্ত, সবকিছুই কি সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা এটা প্রতিটা মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের জীবন সাজাতে। মুসলমানের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে সিরাতের কোনো বিকল্প নেই। এজন্য আমাদেরকে বেশি বেশি সিরাতের আলোচনা শুনতে হবে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করতে হবে, আলোচনা শুনতে হবে। আমরা সিরাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তকে আমরা কয়েকটি ধাপে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব বিষয়গুলিকে আমরা ভিন্ন ভিন্ন শিরোনামে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশ পরিচিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের ছিলেন, আমরা যাকে অনুসরণ করব, যিনি আমাদের আদর্শ পুরুষ, আইডল, যাকে আমরা জীবনের সকল ক্ষেত্রে মানব, তার বংশ আমাদের জানার দরকার আছে না নাই? কি বলেন? তার বংশ পৃথিবীতে কোন পর্যায়ে ছিল, তার বংশের ধারাবাহিকতা কি, এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশ, এটা সমগ্র পৃথিবীতে যত খানদান, যত বংশ আছে, সকল বংশের সর্বশ্রেষ্ঠ বংশ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। সুবহানাল্লাহ। এমনকি হযরত আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হননি, তিনি রোমের সম্রাটের কাছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের শ্রেষ্ঠতা সম্পর্কে, শ্রেষ্ঠত্ব সম্পর্কে তিনি কি করেছিলেন? ঘোষণা দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সর্বশ্রেষ্ঠ হওয়াকে তিনি কি করেছিলেন? স্বীকার করেছিলেন। যদিও তিনি চাচ্ছিলেন যে কোনো ভাবে হোক আমি নবী মুহাম্মদকে কি করব? ছোট করব, তাকে আমি কলুষিত করব, তাকে আমি ত্রুটিযুক্ত করব। কিন্তু এতটা সত্ত্বেও তিনি রোম সম্রাটের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, তিনি নির্দ্বিধায় স্বীকার করে নিলেন যে নবী মুহাম্মদের বংশ পৃথিবীতে সর্বোৎকৃষ্ট বংশ। সুবহানাল্লাহ। শত্রু স্বীকার করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরশত্রু স্বীকার করেছে যে তার বংশ পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট সম্ভ্রান্ত বংশ। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ধারাবাহিকতা এটা সিরাতের কিতাবে উল্লেখ করা আছে। আজকে আপনাদের সম্মুখে পিতার দিক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের পরম্পরা সম্পর্কে ধারাবাহিক একটু আলোচনা করব। শুধু নামগুলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কে ছিলেন, তার পিতা কে ছিলেন, তার পিতা কে ছিলেন, এভাবে ধারাবাহিক আলোচনা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম মুহাম্মদ, এটা তো আমরা সবাই জানি। মুহাম্মদ, তার পিতার নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুহাম্মদ আমাদের নবীর নাম, নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ, তার পিতার নাম কি? আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুয়াই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফাহার, তার পিতার নাম মালিক, তার পিতার নাম কি? নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদ্রেকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুজর, তার পিতার নাম নজর, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান। আদনান পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পুত্র পর্যন্ত চলে যায়। আদনান হচ্ছেন, মাদ ইবনে আদনান হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পুত্রধর। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা তার থেকে নিয়ে ধারাবাহিক হযরত ইসমাঈল আলাইহিস সালাম হয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব। আমাদের মাঝে কজন ব্যক্তি আছে যে তার নিজের বাবা, তার বাবা, তার বাবা, অর্থাৎ পরদাদার নাম বলতে পারবে? এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। হয়তো আমরা কি করতে পারি, নিজের নাম, বাবার নাম, দাদার নাম, অনেকে বড় জোর কষ্ট করে দাদার বাবার নাম বলতে পারি, কিন্তু দাদার বাবার কি নাম ছিল, তার বাবার কি নাম ছিল, তার বাবার কি নাম ছিল, প্রশ্ন করা হলে লজ্জাও কোনো কি নেই, আর বলার সুযোগ নেই। তবে মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে যে মুসলমানরা তারা সমাজে পরিচিত হয় পিতার পরিচয়, তারা কি হয়? পিতার পরিচয়ে পরিচিত হয়। এটা নবী মুহাম্মদের শিক্ষা। যেভাবে তার বংশ পরম্পরা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আছে লিখিত, তদ্রূপ আমাদের মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে যে মুসলমানরা তার পিতার পরিচয়ে সমাজে পরিচিতি লাভ করে। আর বেদিন, বদ্দিন, ইউরোপিয়ানদের কালচার হচ্ছে তাদের পরিচয় কার নামে হয়? জোরে বলেন। মায়ের নামে। কার নামে হয়? মায়ের নামে। কারণ এর বাবাকে ঠিক নাই। বাবাকে, সন্তানের বাবাকে জানে না, মা নিজেই জানে না সন্তানের বাবাকে। এক সন্তানের বাবা সে না আরেকজন, এটা বলা মুশকিল। এটা একটা নিকৃষ্ট সভ্যতা। সভ্যতা বলা যায় না, এটা অসভ্যতামি। আর উৎকৃষ্ট সভ্যতা হচ্ছে মুসলমানদের মাঝে। কারণ মুসলমানদের পিতৃ পরিচয় আছে, মুসলমানদের বাবার পরিচয় আছে, তার বাবার পরিচয় আছে, তার বাবার পরিচয় আছে। প্রতিটা মুসলমান সন্তান নিজের বাবাকে নিয়ে গর্ব করে। কি বলেন? নিজের বাবাকে নিয়ে গর্ব করে, তার দাদাকে নিয়ে গর্ব করে। আমাদের বংশ পরিচয় আছে, আর বদ্দিনদের বংশ পরিচয় নেই। এটা হচ্ছে তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের শিক্ষা হচ্ছে আমাদের বংশ পরম্পরা আছে। কি আছে? আমাদের বংশ পরম্পরা আছে, আমাদের পিতৃ পরিচয় আছে, আমাদের পূর্বপুরুষদের নাম আছে। তাদের বাবার নামই ঠিক নেই। তাদের বাবার নাম কি নেই? বাবার নামই সন্তানে জানে না। তোমার বাবার নাম কি বলতে পারবে না। তারা পরিচয় হয় কার নামে? মায়ের নামে। সকলে নাউজুবিল্লাহ।
এই কালচারও আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল, কিন্তু সচেতন মুসলমানের কারণে এটা সম্ভব হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না। এটা নিকৃষ্ট একটা মানসিকতা, নিকৃষ্ট একটা স্বভাব যে মানুষ তার বাবার নাম বলতে পারবে না। এটা হয় কি করে? প্রতিটা মানুষের বাবার নাম জানতে হবে, তার বাবার নাম জানতে হবে, দাদার নাম জানতে হবে, পরদাদার নাম জানতে হবে। এটা জানা থাকা ভালো। যে কেউ জিজ্ঞেস করে যেন আমি সহজেই বলতে পারি আমার বাবা অমুক, তার বাবা অমুক, তার বাবা অমুক। কি বলেন? এটা দরকার আছে না নাই? আমাদের মুসলমানদের পিতৃ পরিচয় আছে, আমাদের বংশের ধারাবাহিকতা আছে। এটা নবী মুহাম্মদের শিক্ষা। তাই বলছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ধারাবাহিকতা একদম তিনি থেকে নিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এই বংশের ধারাবাহিকতা পৌঁছে গেছে। সকলে সুবহানাল্লাহ। এরপরে তার সম্মানিতা মাতার দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা হচ্ছে মুহাম্মদ বিন আমেনা বিনত ওহাব। মুহাম্মদ তার মায়ের নাম হচ্ছে আমেনা, আমেনার বাবার নাম হচ্ছে ওহাব, ওহাবের বাবার নাম হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম হচ্ছে জুহরা, জুহরার বাবার নাম হচ্ছে কিলাব, কিলাবের বাবার নাম হচ্ছে মুররা, কিলাবের বাবার নাম কি? মুররা। এই মুররা পর্যন্ত এসে, কিলাব বিন মুররা পর্যন্ত এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার বংশ পরম্পরা এবং মায়ের বংশ পরম্পরা কি হয়ে যায়? এক হয়ে যায়। এবং উভয়ের বংশ পরম্পরা মিলিত হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হয়ে কোন পর্যন্ত পৌঁছে যায়? হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পেলাম? বাবার বংশের তালিকাও পেলাম, মায়ের বংশের কি পেলাম? তালিকাও পেলাম। এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য বৈশিষ্ট্য যে তার বাবা এবং মা উভয়ের বংশের তালিকা আমাদের সামনে কি আছে? উল্লেখ আছে। আমরা কাকে অনুসরণ করছি? আমাদের আদর্শ পুরুষকে, তার পিতৃ পরিচয় কি, তার মায়ের পরিচয় কি, এই সব কিছু কি আছে আমাদের সামনে? একদম পরিষ্কার স্বচ্ছভাবে উল্লেখ আছে। এজন্য এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা এমন এক নবীর অনুসারী যে নবীর বংশের পরম্পরা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এখনো কি আছে আমাদের সামনে লিপিবদ্ধ আছে। সকলে সুবহানাল্লাহ। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি পৃথিবীর উদয়াচল থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত সমগ্র পৃথিবীতে ভ্রমণ করেছি এবং সমগ্র পৃথিবীর মাঝে বনি হাশেম থেকে, বনি হাশেমের খানদান থেকে উৎকৃষ্ট কোনো বংশ, উৎকৃষ্ট কোনো খানদান আমি আর দেখিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হয়? হাশিমি বলা হয়। কারণ তার দাদার বাবার নাম ছিল কি? হাশেম। তার দাদার বাবার নাম ছিল কি? আব্দুল মুত্তালিবের বাবার নাম কি? হাশেম। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলা হয়? হাশিমিও বলা হয়। কি বলা হয়? হাশিমিও বলা হয়। আর হাশিমি বংশ এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কি বংশ? জোরে বলি, শ্রেষ্ঠ বংশ। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ সাক্ষী কে দিয়েছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যেই বরকত সমূহ পৃথিবীর মাঝে প্রকাশ পেয়েছে, এর কয়েকটি বরকতের ধারা উল্লেখ করা হবে এখন। পৃথিবীতে সূর্যোদয়ের পূর্বে সুবহে সাদেকের আলো ও প্রান্তের লালিমা যেভাবে পৃথিবীতে সূর্যোদয়ের সংবাদ বহন করে, তদ্রূপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে এমন অলৌকিক কিছু ঘটনা ঘটেছে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ বহন করেছিল। সকলে সুবহানাল্লাহ। এবং এই যে বিষয়টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন বরকতের ধারা দেখা দিয়েছে, এটাকে হাদিস তত্ত্ববিদ ও ঐতিহাসিকদের পরিভাষায় বলা হয় ইরহাসাত। কি বলা হয়? জোরে বলি, ইরহাসাত। কি বলা হয়? ইরহাসাত বলা হয়, বা বাংলায় ভিত্তিমূল বলা হয়, ভিত্তিমূল সমূহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা বিবি আমেনা থেকে বর্ণিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের গর্ভে স্থিতিশীল হলেন, যখন তার মায়ের গর্ভে স্থিতি লাভ করলেন, তখন স্বপ্নে তাকে দেখানো হয়েছিল যে হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান হবে সমগ্র বিশ্ববাসীর সর্দার। সুবহানাল্লাহ। এই সন্তান হবে সমগ্র উম্মতের দলপতি, সমগ্র উম্মতের সর্দার। তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি এক আল্লাহর কাছে
এই প্রার্থনা করো, আল্লাহর কাছে এই দোয়া করো, হে আল্লাহ, আমি সন্তানকে আপনার আশ্রয় অর্পণ করলাম এবং এর নাম রাখা হোক মুহাম্মদ। এটা বিবি আমেনাকে স্বপ্ন যুগে বলা হয়েছে। সকলে সুবহানাল্লাহ। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের অনন্য একটি দৃষ্টান্ত। কারণ আপনার আমার জন্মের পূর্বে আপনার আমার মা কিনা দেখেছে? কেউ দেখিনি, কেউ বলতে পারবে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য বৈশিষ্ট্য যে তার জন্মের পূর্বেই তার মাকে বলে দেওয়া হয়েছে যে তিনি কি হবেন? সমগ্র মানুষের সর্দার হবেন, দলপতি হবেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বৈশিষ্ট্য। এরপরে তার মাতা যখন তিনি ভূমিষ্ঠ হবেন তার নাম কি রাখা হবে? মুহাম্মদ। স্বপ্নযুগে তাকে এই সংবাদ দেওয়া হয়েছে। এরপরে বিবি আমেনা আরো বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে আসলো তখন আমার সামনে এমন একটি আলোর জ্যোতি প্রকাশ পেল যে আলোর জ্যোতির বদৌলতে আমার সামনে সিরিয়ার বসরা নগরী এবং সিরিয়ার প্রাসাদ সমূহ সবকিছু আমার দৃষ্টির সামনে চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে বিবি আমেনা আরো বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে আসলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই হালকা পাতলা এবং এতটাই সহজবোধ্যভাবে তিনি আমার গর্ভে ছিলেন যেটা আমি পৃথিবীর অন্য কোনো মহিলার মাঝে দেখিনি। কারণ সন্তান যখন গর্ভে আসে তখন মহিলাদের সাধারণত কি হয়? বমি বমি ভাব হয়, তাদের ভিতরে একটা আলস্য কাজ করে, অলসতা কাজ করে, তাদের একটা বিষাদ কাজ করে, কোনো কিছু ভালো লাগে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য বৈশিষ্ট্য বরকত যে তিনি তার মাতার গর্ভে আসার পরে তার মায়ের ন্যূনতম খারাপ লাগেনি, কোনো বমি বমি ভাব হয়নি এবং তাকে বহন করাটা তার মায়ের জন্য খুবই কি ছিল? সহজ ছিল। এটা তার মা নিজে কি করেছেন? বর্ণনা করেছেন। সকলে সুবহানাল্লাহ। এরপরে প্রিয় মুসলিম ভাইরা, এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই আরো অনেক বরকত কি হয়েছে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখিয়েছেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম। অধিকাংশ আলেম এই বিষয়ে একমত যে আসহাবে ফিল, আমরা হস্তি বাহিনীর ঘটনা জানি। আসহাবে ফিল যে বছর পবিত্র মক্কা শরীফে কি করেছিল? আক্রমণ করেছিল। পবিত্র মক্কা শরীফে আক্রমণ করার বছরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ রোজ সোমবার দিন এই ধরার বুকে আগমন করেন। এখন 9 তারিখ কেন বললাম? এটা আমাদের সমাজে একটা গলত মাসহুর ভুল প্রসিদ্ধিতে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। কয় তারিখ? 12 তারিখের যে মতটা আছে এটা প্রত্যাখ্যাত, এটা গ্রহণযোগ্য না। সকল উলামায়ে কেরাম, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম এবং ঐতিহাসিকবিদদের মত অনুযায়ী, গ্রহণযোগ্য মত অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেন? 9 তারিখে। কয় তারিখে? 9 তারিখে জন্মগ্রহণ করেন। যদিও তার জন্ম তারিখ নিয়ে একাধিক মত আছে। কেউ কেউ বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন 9 তারিখ, কেউ কেউ বলেছেন 8 তারিখ, কেউ কেউ বলেছেন 10 তারিখ, আবার কেউ কেউ কি বলেছেন? 12 তারিখও বলেছেন। তবে সবচেয়ে সকল হাদিস এবং ইতিহাস পূর্ণ বিবেচনা করলে সবকিছু যে নির্যাস দাঁড়ায়, এর ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য মত কোনটি? 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে পৃথিবীর মাঝে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। এর ভিতরে একটি ঘটনা ছিল আসহাবে ফিলের ঘটনা। আসহাবে ফিলের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা। আসহাবে ফিল হস্তি বাহিনী, তারা মক্কায় আক্রমণের জন্য তারা কি করলো? মক্কা শরীফে আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে পাখির ঝাঁকের মাধ্যমে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আসহাবে ফিলের যে মূল যে সেনাপতি ছিল তার নাম কি ছিল? আব্রাহা। তার নাম কি ছিল? আব্রাহা। সে ছিল ইয়ামনের বাদশা। ইয়ামনের বাদশা, সে ইয়ামনে একটি গির্জা নির্মাণ করে। সে ছিল খ্রিস্টান। ইয়ামনে একটি গির্জা সে নির্মাণ করে। গির্জা নির্মাণ করার পরে সে এই ঘোষণা দেয় যে এখন থেকে মক্কায় হজ করার উদ্দেশ্যে কেউ যাবে না। কি করবে না? মক্কায় কেউ হজের জন্য যাবে না, বরং ইয়ামনে যে গির্জা নির্মাণ করা হয়েছে এখানেই সবাই কি করবে? হজ করবে। সকলে নাউজুবিল্লাহ। এটা সে নির্মাণ করে।
নির্মাণ করার পরে যদিও মক্কার তখনকার মুশরিক পৌত্তলিক যারা ছিল, যারা মুশরিক যারা ছিল, মক্কার যারা মুশরিক ছিল, তারা যদিও শিরকে লিপ্ত ছিল, তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের বদৌলতে কাবা ঘরের প্রতি তাদের অগাধ ভালোবাসা কি ছিল? অগাধ ভালোবাসা, বিশ্বাস এবং তাদের একটা অনুভূতির জায়গা ছিল কাবা শরীফ। যখন আব্রাহা এই ঘোষণা দেয়, তাফসীরের কিতাবে আছে যে অনেক মানুষ গিয়ে কি করেছে, ইয়ামনের এই যে গির্জা নির্মাণ করা হয়েছে, কেউ কেউ সেখানে মল ত্যাগ করেছে। কি করেছে? কেউ কেউ সেখানে গিয়ে মল ত্যাগ করে এসেছে, কেউ কেউ সেখানে গিয়ে কোনো কোনো জায়গা ভেঙে ফেলেছে। যখন আব্রাহার বাদশা, ইয়ামনের বাদশা আব্রাহা যখন এই ঘটনা জানতে পারে যে তার নির্মিত গির্জার মাঝে মানুষ মল ত্যাগ করছে, সেখানে অনেকে অগ্নিকাণ্ড ঘটিয়েছে, আবার অনেকে এটা কি করেছে, সেখানে আক্রমণ করেছে, ভেঙেছে, তখন সে ক্ষোভে রাগে ওর অগ্নিমর্ষা হয়ে সে মক্কার দিকে তার বিশাল হস্তি বাহিনী নিয়ে আগমন করলো। কিসের জন্য? যে মক্কার কাবা ঘরকে সে কি করবে? ধ্বংস করে দিয়ে। সকলে নাউজুবিল্লাহ। কাবা ঘরকে সে ধ্বংস করে দিবে। সে এই নিয়তে তার বিশাল হস্তি বাহিনী নিয়ে সে কি করলো? মক্কার উদ্দেশ্যে রওনা হলো এবং প্রতিমধ্যে অনেক গোত্রের সাথে সে কি করেছে? যুদ্ধ করেছে। তার দলের সাথে, সেনা দলের সাথে অনেক গোত্রের যুদ্ধ হয়েছে, সবাই পরাজিত হয়েছে। এরপরে সে যখন মক্কার মুগাম্মাস নামক জায়গায় যখন সে আগমন করে, সেখানে যখন সে অবস্থান করার পরে তার হাতিগুলো আর কাবা ঘরের দিকে আসে না। হাতিদেরকে যতই সে কি করে কাবা ঘরের দিকে তাড়ানোর জন্য চেষ্টা করে, হস্তি বাহিনীগুলো আর সামনের দিকে আসে না। কারণ হস্তি বাহিনীগুলো তো জানে এই ঘর কার ঘর। কি বলে? হাতিরা তো জানে সে মানুষ হয়ে সে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু প্রতিটা পশু পাখি যদিও তারা মানুষের গোলামি করে, তারপরেও প্রতিটা পশু পাখির জানা আছে তাদের রবকে। আমরা কার ঘর ধ্বংস করার জন্য যাচ্ছি? কোনো হাতি কি করে না, মক্কার দিকে অগ্রসর হয় না। এরপরে অনেক চেষ্টা করার পরেও হাতিগুলো দিক বিদিক কি করে? ছোটাছুটি করে। এর ভিতরে আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আব্রাহার যে বিশাল হস্তি বাহিনী ছিল, পুরা হস্তি বাহিনীকে কি করে নিয়েছে? পুরো আকাশটাকে একদম মেঘের মতো ছেয়ে নিয়েছে। এরপরে আল্লাহ তাআলা প্রতিটা পাখির সাথে 3টি করে কঙ্কর দিয়ে পাঠিয়েছিলেন। কয়টি করে কঙ্কর? 3টি করে কঙ্কর দিয়ে পাঠিয়েছিলেন। দু পায়ে 2টি আর ঠোঁটে 1টি। ছোট্ট ছোট্ট কঙ্করগুলির পাওয়ার এত ছিল যে সেনার মাথার উপরই, আব্রাহার হস্তি বাহিনীর যার মাথার উপরই একটি কঙ্কর পড়েছে, এই কঙ্করটা তার মাথা ভেদ করে পুরা শরীর ভেদ করে জমিনের নিচে ঢুকে গিয়েছে। সকলে সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ তাআলার একটা ভিন্ন অলৌকিক কারিশমা, যে আল্লাহ তাআলা ছোট্ট একটা কঙ্করের মাঝে এত শক্তি দিতে পারেন, যে শক্তিকে উপেক্ষা করা, যে শক্তিকে ঠেকানোর মতো কোন সামর্থ্য পৃথিবীর মানুষের নেই। আর এই বিষয়টাকে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফিলের মাঝে উল্লেখ করেছেন। 30 নম্বর পারার পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার সূরাতুল ফিলের মাঝে আল্লাহ তাআলা এই আসহাবে ফিল হস্তি বাহিনীর ঘটনাটাকে উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তখনও আল্লাহ তাআলার সাথে পাঙ্গা নেওয়ার জন্য, আল্লাহ তাআলার ঘরকে ধ্বংস করার জন্য যারা এসেছিল, আমি আল্লাহ তাদেরকে তখনও যেভাবে সমূলে ধ্বংস করেছি, সেই আল্লাহ আমি এখনো আছি। এখনো যদি কোনো ব্যক্তি আমার ঘরকে ধ্বংস করার জন্য, আমার দিনকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়, আমিও তাদেরকে সমূলে ধ্বংস করে দিব। এটা হচ্ছে আল্লাহ তাআলার পৃথিবীর মানুষের মাঝে একটি অলৌকিক দৃষ্টান্ত স্থাপন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন আল্লাহ তাআলার সাথে যারাই কি করতে চায়, পাঙ্গা নিতে চায়, পৃথিবীতে কেউই কখনো কি পায়নি? স্থান পায়নি। আল্লাহ তাআলা এই বিষয়টাকে সূরাতুল ফিলের মাঝে উল্লেখ করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করেছিল? এটা কি আপনি দেখেননি? আল্লাহ তাআলা এরপর বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব তাদের চক্রান্তকে কি ধ্বংস করে দেননি? আপনার রব আব্রাহার হস্তি বাহিনীর চক্রান্ত কি আপনার রব ধ্বংস করে দেননি? আল্লাহ তাআলা এরপরে বলেন,
وأرسل عليهم طيرا أبابيل আল্লাহ তাআলা পাখিদেরকে ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছেন। তয়রান আবাবিল, পাখিদেরকে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছেন। যদিও আমরা এখানে জানি কি তয়রান আবাবিল বলতে আবাবিল পাখি বলি, আমরা কি বলি? আবাবিল পাখি। মূলত আবাবিল এটা একটি আরবি শব্দ। আবাবিলের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আবাবিলের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। আর তয়রান অর্থ হচ্ছে পাখি। তয়রান আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তবে আমরা সমাজের মানুষ জানি কি আবাবিল পাখি পাঠিয়েছেন। কি জানি? আবাবিল পাখি পাঠিয়েছেন। আবাবিল পাখি না, বরং চড়ুই পাখির মতো এক ধরনের পাখি। আবাবিল শব্দের অর্থ হচ্ছে এখানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপরে পাঠিয়েছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আর ওই পাখিগুলো পাথরের কঙ্কর সমূহকে তাদের উপরে নিক্ষেপ করেছে। কাদের উপরে? হস্তি বাহিনীর উপরে, আব্রাহার হস্তি বাহিনীর উপরে এই পাখিগুলো কঙ্কর নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাসফিন মাকুল, ফলে তাদের অবস্থা হয়েছে ভক্ষিত তৃণমূলের ন্যায়। ভক্ষিত তৃণমূলের ন্যায়। মানুষ কোনো জিনিস যদি কি করে? চিবিয়ে চিবিয়ে খায়। চিবিয়ে চিবিয়ে খাওয়ার পরে সেই জিনিসের অবস্থা কেমন দাঁড়ায়? একদম তুলতুলে নরম মসৃণ হয়ে যায় না? তো আল্লাহ তাআলা বলছেন ফাজআলাহুম কাসফিন মাকুল, যে চর্বিত যে জিনিসকে চাবানো হয়, চাবানোর পরে একটা জিনিস যেমন কি হয়ে যায়, একদম নরম তুলতুলে হয়ে যায়। এই আবাবিল, এই ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে যে প্রতিটা সেনা সকলে একদম সমূলে ধ্বংস হয়ে গেছে এবং তাদেরকে দেখতে এমন মনে হয়েছে যে এদেরকে কেউ চিবিয়ে রেখে দিয়েছে। কি করেছে? চিবিয়ে চিবিয়ে তাদেরকে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটাও হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন? সান্ত্বনা দিয়েছিলেন। যে এই সূরা অবতীর্ণের মূল কথা হচ্ছে যে যেভাবে এই আব্রাহার বাহিনীকে আমি ধ্বংস করে দিয়েছি, হে নবী আপনি চিন্তিত হয়েন না। যারা আপনার সাথেও কি করবে? হঠকারিতা করবে, আমি আল্লাহ এখনো তাদেরকে কি করতে পারি? সমূলে ধ্বংস করতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন? এই কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন। তো যাই হোক, আমি বলছিলাম যে আসহাবে ফিলের ঘটনা যে বছর ঘটেছে সেই বছরেরই রবিউল আউয়াল মাসের 9 তারিখ রোজ সোমবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? এই ধরার বুকে আগমন ঘটিয়েছেন। এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্মকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। একদিকে পৃথিবীর দেবালয়ে নবুয়ত নবীর আবির্ভাব ঘটে, অন্যদিকে পারস্যের রাজপ্রাসাদের 14টি চূড়া 14টি খুঁটি ভূমিকম্পের আঘাতে ধসে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে পারস্যের শ্বেতসাগরের পানি সহজেই কি হয়ে যায়? শুকিয়ে যায়। এরপরে পারস্যের অগ্নিকুণ্ডে যে আগুন অনবরত 1000 বছর পর্যন্ত প্রচলিত ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় দীর্ঘ 1000 বছর পর্যন্ত অনবরত প্রচলিত অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মূলত প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নি ও উপাসনা ও যাবতীয় গুমরাহির পরিসমাপ্তির ঘোষণা এবং পারস্য রোম সাম্রাজ্যের পতনের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত যে নবী মুহাম্মদ আসার পরে পৃথিবীতে অন্য কোন পরাশক্তির আর কোন কি থাকবে না? স্থান থাকবে না। সমগ্র পৃথিবীর ক্ষমতার অধিকারী, সমগ্র পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যে লোকটি হবেন তার নাম কি হবে? জোরে বলি, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি ইতিহাসে তদানীন্তন কালে পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র ছিল কয়টি? 2টি। কয়টি? জোরে বলি, 2টি। একটা হচ্ছে পারস্য, আরেকটি কি? রোম। একটা কি? পারস্য, আরেকটি রোম। বর্তমানে যেভাবে ইউরোপ, বর্তমানে যেভাবে আমেরিকা এবং রাশিয়া। আমেরিকা এবং রাশিয়া হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার, সবচেয়ে পরাশক্তি যাদেরকে বলা হয়।
এই দুইটি রাষ্ট্র তদানীন্তনকালে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র ছিল দুইটি, একটি হচ্ছে পারস্য, আরেকটি হচ্ছে রোম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে এ সকল ঘটনা একথা জানান দিচ্ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই পারস্য এবং রোমের যাদেরকে পরাশক্তি মনে করা হয় তারা সমূলে ধ্বংস হয়ে যাবে এবং সকল ক্ষমতা মুসলমানদের করতলে চলে আসবে। সুবহানাল্লাহ। এবং যেটা পরবর্তীতে হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুসলমানদের করতলগত হয়েছিল। পারস্য এবং রোম উভয় সাম্রাজ্যই কি হয়েছিল? মুসলমানদের শাসনাধীন এসেছিল। সবাই বলে সুবহানাল্লাহ। এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আগমন করেন তখন তার আগমনকে কেন্দ্র করে আরো অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটেছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের একটা বার্তা সমগ্র পৃথিবীর মানুষকে দিয়েছিল। এরপরে বিশুদ্ধ হাদিস সমূহে বর্ণিত আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময় তার স্নেহময়ী মা বিবি আমেনা বলেন যে আমি এমন একটি শুভ্র রেখা দেখতে পেলাম যে শুভ্র রেখাটা পৃথিবীর উদয়াচল এবং অস্তাচলকে সম্পূর্ণরূপে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি পৃথিবীতে উভয় হাতের উপরে ভর করা অবস্থায় ছিলেন। কিভাবে ছিলেন? পৃথিবীতে উভয় হাতের উপরে ভর করা অবস্থায় ছিলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময়। তা আমি ইতিপূর্বে বলেছিলাম যে তার আম্মা বলেছিলেন যে তাকে গর্ভধারণের সময় আমার ন্যূনতম কি হয়নি? কষ্ট হয়নি। অন্যান্য মহিলাদের যে কষ্ট হয়, নবী মুহাম্মদকে আমি গর্ভধারণের সময় আমার কোনো ধরনের কষ্ট হয়নি। এটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য যে তিনি পৃথিবীর সমগ্র মানুষের সর্দার হবেন, পৃথিবীর সকল মানুষ যার অনুসরণ করবে, পৃথিবীর সকল মানুষ যার কি হবে? ফলোয়ার হবে। এমন একজন ব্যক্তি হবেন এমন যে তার সাথে পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে কখনো তুলনাই করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা তার প্রতিটা বিষয়কে, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা বিষয়কে এমন ভাবে সমাজের মাঝে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত তিনি একক, তার দৃষ্টান্ত তিনি নিজেই, তার সাথে পৃথিবীর অপর কোনো ব্যক্তিকে কখনোই কি করা যাবে না? তুলনা করা যাবে না। এমন নবী, এমন দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতুল আলামিন, তিনি আপনার আমার সকলের প্রাণের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতার ইন্তেকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতার ইন্তেকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ভূমিষ্ঠ হননি। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার গর্ভের বয়স তখন 6 মাস। কয় মাস? 6 মাস। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহকে তার পিতা আব্দুল মুত্তালিব, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তার পিতাকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন যেন মদিনা থেকে সে কি করে? খেজুর নিয়ে আসে। মদিনা থেকে আমরা জানি সবাই মক্কা মদিনায় অনেক খেজুর হয়, খেজুরের ব্যবসাটা হচ্ছে তাদের আদি ব্যবসা। তো তার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তার পিতাকে মদিনা থেকে খেজুর আনার জন্য নির্দেশ দিলে তিনি যখন মদিনায় চলে যান, ঘটনাক্রমে সেখানেই তার কি হয়ে যায়? ইন্তেকাল হয়ে যায়। সেখানেই তার কি হয়ে যায়? ইন্তেকাল হয়ে যায়। তার আর মক্কার পথে ফেরার কি হয়নি? সুযোগ হয়নি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বেই তার পিতা কি করেন? জোরে বলি, ইন্তেকাল করেন। তিনি পিতার সম্পূর্ণরূপে আদর, পিতার স্নেহ, পিতার ভালোবাসা, পিতার ছত্রছায়া, এক কথায় পিতার যাবতীয় আদর যত্ন থেকে সম্পূর্ণরূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি রেখেছিলেন? পরিপূর্ণরূপে দূরে রেখেছিলেন। এরপরে তার পিতার ইন্তেকালের পরে তার দায়িত্বভার চলে আসে কার কাছে? তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার ইন্তেকাল হয়ে গেল। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এই ধরার বুকে আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন দুগ্ধপান ও শৈশবকাল সম্পর্কে আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগ্ধপানের পূর্বে আরেকটি কথা, সেটা হচ্ছে মক্কার স্বাভাবিক প্রচলন ছিল যদি কোনো শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন তাকে মক্কার মানুষেরা তাদের সমাজের প্রথা অনুযায়ী, তারা শহরের মানুষেরা গ্রামে গঞ্জে তাদের সন্তানদেরকে কি করত?
দুগ্ধপানের জন্য পাঠিয়ে দিত। দুগ্ধপানের জন্য পাঠিয়ে দিত দুই কারণে। একটা হচ্ছে শহরের আবহাওয়ার চেয়ে গ্রামের আবহাওয়া কি স্নিগ্ধ, আরো সজীব, ভালো হয়, গ্রাম নির্মল হয়। শহরের আবহাওয়ার চেয়ে গ্রামের আবহাওয়া কি হয়, নির্মল হয়, সজীব হয়, ভালো হয়, স্নিগ্ধ হয়। এই জন্য আরবের লোকেরা কি করতো, যারা শহরে থাকতো তারা তাদের সন্তানদেরকে দুগ্ধপানের জন্য এবং শারীরিকভাবে যেন তারা ভালোভাবে বেড়ে উঠতে পারে, এই দুই কারণে তাদেরকে কোথায় পাঠিয়ে দেওয়া হতো, গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। গ্রামের মহিলারা তারা কি করত, শহরে বিভিন্ন সময় এসে এসে কার কার বাচ্চা আছে তাদের কাছ থেকে সাক্ষাৎ করে এই বাচ্চাগুলোকে তারা নিয়ে যেত, নিয়ে গিয়ে তারা তাদেরকে দুগ্ধপান করাতো। এভাবে 2 বছর 1.5 বছর দুগ্ধপানের পরে নির্দিষ্ট সময় সীমা শেষ হওয়ার পরে পুনরায় আবার তাদেরকে কোথায় দিয়ে যেত, পুনরায় আবার তাদেরকে তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দিত। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তার জন্মের পরে তাকে দুগ্ধপানের জন্য তাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হলো। আর গ্রামে যারা থাকতো তাদের আরো একটি ফায়দা হতো, তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারতো। তো বিশুদ্ধ আরবি শেখা, পাশাপাশি স্বাস্থ্য, শরীর সুস্থ থাকা, এই জন্য গ্রামের মহিলাদের কাছে দুগ্ধ পানের জন্য ধাত্রীদের কাছে কি দেওয়া হতো, সন্তানদেরকে দিয়ে দেওয়া হতো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু এতিম ছিলেন, তার পিতা ইন্তেকাল করেছেন, তাকে নেওয়ার মতো এই যে গ্রাম থেকে যে সকল মহিলারা এসেছিল শহরে, নেওয়ার মতো কোনো মহিলা খুঁজে পাওয়া যায়নি। কেউই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিতে আসতো, আসার পরে যখন শুনতো যে তার পিতা নেই, তখন আর কোনো মহিলারা কি করতে নিত না, দুগ্ধপানের জন্য তাকে নিতে চাইতো না। কারণ সবাই তো আর নবী মুহাম্মদ তিনি হবেন এটা তো আর কেউ জানতেন না। সবাই চিন্তা করতেন এতিম শিশু, আমি যদি তাকে নেই তাহলে তো তার পক্ষ থেকে বড় ধরনের কোনো কি পাওয়া যাবে না, পুরস্কার, রিওয়ার্ড, পারিশ্রমিক পাওয়া যাবে না। এই জন্য কোনো মহিলারা তাকে কি করতে চায় নাই, নিতে চায় নাই। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ কুদরত এবং বিবি হালিমা সাদিয়া ভাগ্যের আকাশে তারকা চমকাচ্ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি করেছিলেন, গ্রহণ করেছিলেন। তিনি তায়েফ থেকে যখন মক্কায় আসেন, আসার পরে তার অবস্থা একটু জীর্ণশীর্ণ ছিল। বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি অনেক নিতান্তই গরিব ছিলেন। গরিব থাকার কারণে তার খাদ্যের অভাবে তার স্তনেও দুগ্ধ কম ছিল। এই জন্য অন্যান্য মানুষেরা কি করে নাই, তার কাছে সন্তান দেয়নি। তো তিনি যখন খালি হাতে ফিরে যাবেন, তখন তার স্বামীকে বললেন যে আমরা এত কষ্ট করে এসেছি, আমরা খালি হাতে ফিরে যাব, তার চেয়ে এতিম শিশুকে আমরা কি করে যাই, নিয়ে যাই। এরপরে তিনি কি করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তার জীবনের যে বরকতের ধারা তখন থেকেই শুরু হয়েছিল। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আবার সে আলোচনা হবে। আমরা সিরতের আলোচনা কেন করছি, সিরতের আলোচনা এই জন্য করছি, আপনি আমি যেই মানুষকে আমাদের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, আমাদের জীবনের সকল ক্ষেত্রে যাকে অনুসরণ করি, তার জীবনের প্রতিটা বিষয় যদি আমাদের জানা না থাকে, তাহলে আপনার আমার অগাধ ভালোবাসা তার প্রতি জন্মাবে না। এই জন্য তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত খুঁটিনাটি সকল বিষয়গুলো আমাদের জানতে হবে, যেন আমাদের ভালোবাসা, আমাদের অনুরাগ এবং আমাদের তার প্রতি অনুভূতি, তার প্রতি আমাদের অনুসরণের মাত্রা, এটা যেন একদম পরিপূর্ণরূপে হয়ে যায়। এই জন্য সিরতের আলোচনা আমাদের কি করতে হবে, জানতে হবে, শুনতে হবে, মানতে হবে। আর আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তুমি আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, তোমরা আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। তাহলে নবী মুহাম্মদকে যদি আমরা অনুসরণ করতে চাই, তাহলে তার সকল বিষয়গুলো আমাদের জানা দরকার কি দরকার নাই, কি বলেন? অবশ্যই আছে। যদিও আমরা তার উপর ঈমান এনেছি শর্তহীনভাবে, আমরা নিঃশর্ত স্বতঃস্ফূর্ত নবী মুহাম্মদের উপরে কি করেছি, ঈমান আনয়ন করেছি, আমাদের ঈমান। কিন্তু তারপরেও আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে জানবো, এজন্য যেন আমাদের ভালোবাসা, আমাদের অনুসরণ, আমাদের অনুভূতি, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সব কিছু তার জন্য যেন আমাদের জীবনের চাইতেও আরো বেশি হয়, এবং এতে যেন আমাদের কারো
ন্যূনতম দ্বিধাবোধ না থাকে। এজন্য আমরা কি করব, বেশি বেশি সিরতের আলোচনা শুনবো এবং নিজেদের জীবনে সেই আলোচনাগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।